দর্শক, কমলাপুর রেলওয়ে স্টেশনে রয়েছেন সহকর্মী কায়েস রাহাত, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। চলে যাচ্ছি রাহাতের কাছে। রাহাত, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। রাহাত, ট্রেনে যাত্রীদের চাপ কেমন দেখছেন, আর শিডিউল বিপর্যয়ের কোনো সম্ভাবনা রয়েছে কিনা বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কমলাপুর রেলওয়ে স্টেশনে এবং যেমনটি জানেন যে চলছে কিন্তু ঈদযাত্রার আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে এইবারের যে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে সেই সিদ্ধান্ত অনুযায়ী যাত্রীরা কিন্তু প্ল্যাটফর্মে প্রথমে যেতে পারছে না এবং প্ল্যাটফর্মে না যাওয়ার কারণেই আমরা দেখতে পাচ্ছি প্ল্যাটফর্মের যে রাস্তাগুলো সেখানে যাত্রীদের একটি ভিড় লক্ষ্য করা যাচ্ছে। যদিও এতে যাত্রীদের মাঝে অসন্তুষ্টি সেরকমভাবে কাজ করছে না, বা যাত্রীরা বলছে যে তাদের যাতায়াতের যে সুবিধা বা নিরাপত্তার যে ব্যবস্থা সেই ব্যবস্থার কারণেই এই ধরনের ব্যবস্থা নেওয়াতে তারা বেশ সন্তুষ্টই হয়েছেন। অন্যদিকে শিডিউল বিপর্যয়ের যে বিষয়টি রয়েছে এখন পর্যন্ত তেমন কোনো সংবাদ কিন্তু আমরা পাইনি, অর্থাৎ যদি কোনো ধরনের কোনো দুর্ঘটনা এখানে না ঘটে তবে শিডিউল বিপর্যয়ের কোনো ঘটনা ঘটবে না বলেই তারা আশা করছেন। কর্তৃপক্ষ থেকেও কিন্তু আমাদেরকে বারবার এই জিনিসটি জানানো হয়েছে যে যদি এখানে যেহেতু রেল একটি পথযাত্রীর একটি ব্যবস্থা, সেই পথযাত্রীর ব্যবস্থায় যদি কোনো ধরনের যান্ত্রিক ত্রুটি না হয় বা কোনো ধরনের কোনো সমস্যা না হয় সেক্ষেত্রে শিডিউল বিপর্যয়ের ঘটনার যে ব্যাপারটি সেটি হয়তো বা তেমনভাবে ঘটবে না। এবং রেলের যাত্রার ক্ষেত্রে এখানে এসে আমরা যেটি দেখতে পেয়েছি সেটি হচ্ছে যে সাধারণ মানুষ দীর্ঘক্ষণ যাবৎ তারা বেশ কিছুক্ষণ মানে ট্রেনটি যখন ছাড়বে তার বেশ কিছুক্ষণ আগে থেকে তারা এসে এখানে অপেক্ষা করছেন তাদের কাঙ্ক্ষিত যাত্রার জন্য বা কাঙ্ক্ষিত যে রেলটি রয়েছে তার জন্য এবং তারা গন্তব্যের জন্য, এবং একই সাথে সেই রেলটি সঠিক সময়ে তারা উঠতে পারছেন, সঠিক সময়ে ছেড়ে যাচ্ছে। এই ব্যাপারটি নিয়ে এখন পর্যন্ত যাত্রীদের মাঝে আমরা সন্তুষ্টি দেখতে পাচ্ছি। এবং অন্যদিকে ঈদের আগে এই যে ঈদযাত্রার ব্যাপারটি সেই ক্ষেত্রে একটি উৎসব মুখর পরিবেশ এখানে কমলাপুর রেলওয়ে স্টেশনে বিরাজ করছে এবং যাত্রীদের মাঝেও এই ধরনের উৎসব মুখর একটি পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। যাত্রীরা বেশ উৎসুক হয়ে আছেন তাদের প্রিয়জনের কাছে গিয়ে যে আনন্দের ঈদ বা বছর যে দুটি ঈদ আসে সেটির একটি কিছুদিন পরেই পালিত হতে যাচ্ছে সেই ঈদের ব্যাপারটি নিয়ে। এবং তারা বলছিলেন সেটি হচ্ছে যে রাস্তায় এবার তুলনামূলক কিছুটা যানজট কম রয়েছে, যার কারণে তারা সঠিক সময়ে রেলওয়ে স্টেশনে আসতে পারছেন এবং রেল বিপর্যয়ের যে ঘটনাটি সেটিও কম ঘটছে। এক কথায় যদি বলতে যাই তাহলে এখানে এটি বলা যাচ্ছে যে দীর্ঘদিনের একটি লম্বা ছুটি হওয়ার জন্য ঢাকা থেকে অনেক আগে থেকে মানুষ চলে যাচ্ছে ঈদযাত্রায় তাদের নিজস্ব গন্তব্যের দিকে। সেই কারণে হয়তোবা এবার ঈদযাত্রার যে চাপ সেটি একটি মোটামুটি সহনীয় পর্যায়ে রয়েছে এবং এই প্রবাহটি ঠিকঠাক যাওয়ার কারণে এখন পর্যন্ত যারা যাচ্ছেন তারা ঠিকঠাকভাবে তাদের গন্তব্যে চলে যেতে পারছেন এবং এখন পর্যন্ত রেলযাত্রার ব্যাপারে আমরা বড় কোনো ধরনের দুর্ঘটনা বা বড় কোনো ধরনের অনিয়ম এই ধরনের কোনো কিছু আমরা পাইনি। তো মোটামুটি সকল যে বিষয়গুলো রয়েছে রেলযাত্রার ক্ষেত্রে আমরা এখানে এসে যেটি দেখতে পেয়েছি আইন শৃঙ্খলা থেকে শুরু করে টিকিট কালোবাজারি বা টিকিট না পাওয়ার যে ব্যাপারটি সেই বিষয়টি কিন্তু এখন তেমনভাবে আর দেখা যাচ্ছে না। এবং অনলাইনে টিকিটগুলো দেওয়ার কারণে বা অগ্রিম টিকিট বিক্রির যে ব্যবস্থা সেই ব্যবস্থাটি করার কারণে যাত্রীরা তাদের নিজস্ব যে টিকিটটি সেটি তারা আগেই কাটতে পারছেন এবং এখানে এটি খুব ভালো করে চেক করা হচ্ছে বা পরীক্ষা করা হচ্ছে যে যেই ব্যক্তি যে এনআইডি কার্ড দিয়ে তারা টিকিটটি কাটছেন ঠিক সেই যাত্রী এখানে ভ্রমণ করছেন কিনা এই ব্যাপারটিকে নিশ্চিত করা হচ্ছে। আমরা এখানে এসে দেখতে পেয়েছি যে নিরাপত্তা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে নিয়মিত বাহিনীর পাশাপাশি রেলের যে নিয়মিত বাহিনী রয়েছে তারা বেশ ভালোভাবে এই বিষয়গুলোকে লক্ষ্য করছেন। এবং সর্বোপরি বলা যাচ্ছে যে এবারের ঈদযাত্রার ক্ষেত্রে রেলের যে যাত্রা সেটি নির্বিঘ্নে এখন পর্যন্ত সম্পন্ন হচ্ছে এবং যাত্রীরা সহ কর্তৃপক্ষ আশা করছেন যে এই রেলযাত্রাটি এবারের যে রেলযাত্রা সেটি নির্বিঘ্নে সম্পন্ন হবে। সাধারণ মানুষ যারা রয়েছে ঘর ফেরতা মানুষ যারা রয়েছে তারা নির্বিঘ্নে তাদের গন্তব্যে পৌঁছে এবারের পবিত্র ঈদ উল ফিতর পালন করতে পারবে। তো কমলাপুর রেল স্টেশন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। রাহাত, আপনাকে ধন্যবাদ।